খালু নামে কেউ গেছে? খালু দেখে চিনতে পারছেন এটা খালু? চিনতে পারছেন? তা তো হয়ে গেছে। আর কি আমাদের আপডেট করে লাভ কি? আপনি তো চিনতেই পারছেন। ফোনে কারোর সাথে কথা বলছেন? না, মিথ্যা কথা বলা হবে না, আমাদের সাথে সব রেকর্ড আছে। ফোনে কথা বলছেন, নানুর সাথে কথা বলছেন বা কারোর সাথে কথা বলছেন? না, কথা বলেন নাই। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ মিথ্যা কথা বলা যাবে না। আমি তো ফোনের রেকর্ড শুনছি। আচ্ছা, তাহলে আপনি কারোর সঙ্গে কথা বলেন নাই নিশ্চিত? হ্যালো, কথা বুঝতেছ? বুঝ না আবার ফোন কইছি দেখ, তোর একটা কথা শেষ, তোর ভবিষ্যৎ হয়তো অন্ধকার নয়তো আলো, জানোস? মানুষ মনে করে যে আমাদেরকে ফাঁকি দিয়ে দিবে, কিন্তু ফাঁকি দেওয়া যায় না আসলে। এইটা যে ঘটনাটা ঘটছে না, এটার প্রয়োজন ছিল এই অনুষ্ঠানের জন্য। এখন আমার মনে হচ্ছে এগুলো না হলে তুমি জানতে পারতাম না। আমরা কথা না বাড়াই, আমরা এবার চলে যাই দ্বিতীয় ধাপে। আসসালামু আলাইকুম। এই আপনার কি অবস্থা? আপনি এই ভিডিওর মধ্যে কিভাবে? হ্যাঁ, আপনি এই ভিডিওর মধ্যে যুক্ত হলেন কিভাবে? আপনাকে তো আমি এর আগে, আচ্ছা ওনাকে দেখে আমি একটু সারপ্রাইজ হচ্ছি। আপনারা চিনবেন কিনা জানি না। উনি সেই জীবন গল্পে কততম পর্ব ছিল মনে আছে? 16 নাম্বার এপিসোড ছিল ঢাকা এফএম এর, না? ওই যে সিলেট থেকে কোন একজন, নাম জানে কি? না ওনার নামও কি ওয়াসিম? না ওয়াসিম তো রিক্সাওয়ালা ছিল, কিন্তু ওনার নাম ওয়াসিম ছিল। ওই যে পাথর ইয়ে করতো, পরবর্তীতে ডাকাতের কবলে পড়ে হাত হারায়, ওই গল্পটা প্রচার করছিলাম, আপনি ওদেরকে নিয়ে আসছিলেন। আচ্ছা যাই হোক, তো আসতেছি আপনার কাছে আমি। তার আগে সুফিয়া, কি অবস্থা, কেমন আছেন? ভালো আছেন? আচ্ছা, আপনারা তো ওনাকে দুই বোন কোথায় আপনারা, না? বেসিক ভিডিওর দিনে নিয়ে আসছিলেন। কি নাম আপনার, বলেন নামটা আরেকবার বলেন। আমার নাম হাসনারা। হ্যাঁ, হাসনারা। আর আপনার পরিচয়? আপনি ওর মা, না? বর্তমান মা রিনা। আপনার পরিচয়টা ভাই? আমার পরিচয়টা, আমি ওনাদের আর কি সম্পর্কে ভাই হই। সম্পর্কে ভাই বলতে আর কি ওই মেডিকেলে আসছিল তো ওনারা, ওনার অসুখের কারণে মেডিকেলে সহযোগিতা করছেন, সেদিন আর কি পরিচয় হয়েছে। পরে বলছে বৃত্তান্ত ভাই, আপনি তো আসতে পারেন, তুই তো আসেন। আচ্ছা, তো এই জন্য আপনি পরিচয় হয়ে আসেন। নামটা কি আপনার? আমার নাম মোহাম্মদ সানোর হোসেন। আপনার নামটা আমি ভুলে গেছি। আমার নাম মোহাম্মদ মিলন মিয়া। তাঁতি, ওই আপনি জামদানি, নারায়ণগঞ্জে আপনার বাড়ি? এনাদের সাথে পরিচয় কিভাবে? ওদের সাথে পরিচয় কিভাবে? ওই অনুষ্ঠান শুরু ধরে, মানে ওর রয়েছে বিরাট অসুখ নাকি চেয়ারম্যানের কাছে গেছে, তো চেয়ারম্যান আমাকে ইউনিয়নের, তখন ওর অসুস্থর কথা শুনে পরে আমাকে ডাইকে নিছে চেয়ারম্যান অফিসে। আজকের এই ভিডিওটা চেয়ারম্যান সাহেব হয়তো দেখবো, আপনার সমস্ত অনুষ্ঠানই দেখে। চেয়ারম্যান সাহেবের নাম হয়েছে রশিদ চেয়ারম্যান। অসুস্থ উনি এখন, আপনাদের এলাকার। এখন উনি অসুস্থ আছে, হজ করে আসছে, আবার যাইবো। উনি আপনাকে সালাম জানাইছে, আমাকে বলছে কি আমার সালাম দিবেন। তখন উনি এই অনুষ্ঠানটি শোনার পরে আমাকে বলছে যে মিলন ভাই, আপনি যে কোনো ভাবে পারেন ওনাকে স্যারের সাথে পরিচয় করেন, আমি প্রয়োজন ওনাকে একটা এই কাগজ দিয়ে দিলাম, এটা ওনাকে নিয়ে দেখাইবেন। পরবর্তীতে ওনার অফিসে দেখছি মেম্বার চেয়ারম্যান যারা ছিল সবাই মানে একটা লিখিত দিছে, দিয়ে ওদের সাথে আমাকে পাঠাইছে। পরে আমি আপনার এখানে আসছিলাম, আপনার সাথে দেখা হয়েছিলাম ওই তো মোটর সাইকেলে। পরিচয় করে দেওয়ার পরে গেছি গা, তখন ওই যাবার ওই মেয়ের পাই না পড়ছে, এই সমস্ত ঘটনা আমি জানতাম না। এর নামে তারপর রহস্যজনক ঘটনা দাঁড়াইছে যে ওনার হাজবেন্ডের নামও মিলন, আমার নামও মিলন, মিতা। কিন্তু ওনার হাজবেন্ডকে আমি আগে চিনতাম, জানতাম না যে এই ফ্যামিলির। আর আমার এখানে মানে সিলেটের অধিকাংশ লোক, অনেক লোক কাজ করে, এই পর্যন্ত 4-5 লোক কাজ করতেছে, এখন 70 জন লোক কাজ আছে সিলেটের। তখন এই অনুষ্ঠান শুনে মানে আমার এখানে যারা কাজ করছে তার মধ্যে বাড়ি থেকে অনুষ্ঠান দেখছে, সবাই বলতেছে মিলন বেটা তো আমাদের এলাকার। আর এখন তো আমি আরো ভিত্তিক ইচ্ছা করে গেছি। এখন কিছু সাংবাদিকের রিংদা বলে, উমুকে রিংদা বলে, এই সেই হ্যান। তখন আমিও বলতেছি দেখেন আমিও তো তাঁতি ছোটখাটো কাজ করি, তো গল্পটা আমিও দেখছি, মেয়েটা যেভাবে হয়েছে আমি সমস্ত বিস্তারিত জানি না। আমাকে চেয়ারম্যান সাহেব ডাক দিন এইভাবে বলছে, আমি মানে যা বলছে তার সত্য ঘটনা বলছি। বলার পরে কইলো ঠিক আছে, তো আপনাকে আমার অনুষ্ঠানে কিন্তু দেখতেছে, আপনি যাইবেন। তখন যেমন আবার গতকাল বুঝি চেয়ারম্যান সাহেব এখানে গেছে, অসুস্থ চেয়ারম্যান শোতাই ছিল, আমাকে রিং দিছে, দেওয়ার পরে আমি গেছি। পরে বললো কালকে নাকি যাওয়ার ডেট ভাই, আপনার সাথে যাইবেন। আর ওনাকে চেয়ারম্যান সাহেব আরো কিছু সহযোগিতা মনে হয়তো করছে বাড়ার জন্য, পরে আমি আইতে বাধ্য হইছি আর কি। মানে চেয়ারম্যান সাহেবের নির্দেশে ওনাদের সাথে আমার আসতে। এখানে আমি একটু বলি প্রিয় দর্শক এবং শ্রোতা, আপনারা হয়তো অনেকেই জানবেন না, এই ভদ্রলোক আমি যখন ঢাকা এফএম এর জীবন গল্প শুরু করি সেই সময় 16তম এপিসোডে ওয়াসিম নামে উনি যেটা বলতেছে একটা লোককে নিয়ে আসছে। ও হচ্ছে হলো ও ডাকাতের কবলে পড়ে হাত কাটা যায়। 16 নম্বর এপিসোড দেখলো পারবো, সমস্যা। আচ্ছা, এবং ও ওই অবস্থায় আসছিল ওর গল্পটা বলার জন্য। পরবর্তীতে আমরা গল্পটা প্রচার করি, ওর মেয়ের কোথায় বিয়ে শাদী হয়ে গেছে। বিয়ে শাদী হয়েছে, ভালো আছে না? ভালো আছে। হ্যাঁ, উনিও তো আসতে চাইছেন। ওই মেয়েটাকেই তো আপনি লালন পালন করে বড় করছিলেন ওই রাস্তার পাশ থেকে। ফারজানা ছিল না, ফারজানা। আচ্ছা, এখন অনেকে রিং দেয়, কথাবার্তা বলে, খোঁজ খবর নাই ওদের।
যাক মাশাআল্লাহ, ওইভাবে আসলে ওনার সঙ্গে আমার পরিচয়, এবং উনি মাঝে মাঝে আসতো আমার সঙ্গে দেখা সাক্ষাৎ করার জন্য। তো এই দুজনকে নিয়ে আপনি আসছিলেন যে এদেরকে নিয়ে কোনো এপিসোড করা যায় কিনা, কিন্তু আপনি আসার কারণটা কি, আপনি এই গল্পটা ভিডিওতে দেখাবেন, আমাদের চেয়ারম্যান সব খুশি হইব। ওনার বয়স প্রায় 95 বছরের মতন হয়ে গেছে। উনি আজকে 25 বছর যাবত ওই ইউনিয়নের মেম্বার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চেয়ারম্যান 25 বছর যাবত। উনি একটা কথা আমাকে বলছে, সেটা কতটুকু কি আমি জানি না, সেটা আল্লাহই ভালো জানে। আমারও বলছে তো মিলন ভাই এই লোকটা কিন্তু জান্নাতের লোক, আপনার কথা বলছে না, সেটা আল্লাহ জানে, মানে উনি যেটা বলছে সেটা। আমরা এখন এপিসোডের মধ্যে ঢুকে, আপনি আজকে আসছেন, আমি খুশি হয়েছি। আপনার সাথে আমার মাঝে মাঝে দেখা হয়, আপনি উঠাট আমার অফিসে চলে আসেন, নিয়ে আসেন, আমি সুন্দর করে বিদায় করে দিই। আপনি জানতেন না যে এই ভদ্র মহিলার কাছে এরকম একটা কেস? আপনার কেসটাও কিন্তু খুব সেম, তাই না? আপনার কেসটাও কিন্তু আপনিও একটা মেয়েকে এরকম ভাবে লালন পালন করছেন। সুফিয়া, কেমন লাগতেছে যে বাবা মায়ের সন্ধান পাওয়া গেছে বা এরকম একটা পরিবার আপনাকে দাবি করছে, এটা জানেন আপনি? হ্যাঁ জানেন, আমরা একটা কথা বলতে পারি না, কিন্তু আমরা একটা জিনিস জানছি যেটা কতটুকু সত্য আমরা জানি না। আপনারা তো অলরেডি কথা বলে ফেলছেন তাদের সঙ্গে, ফোনে তো কথা। তাহলে কে কথা বলছে? ভাই বলছে যে ওদের বাবা মার সাথে না বলে কথাবার্তা বলছে, আমার যে আজকে কইছে মেয়েটার আমি দেখতে। এই বাইরে আছে, কি জানতে পারছি আমরা যতটুকু আসলে তো কাছাকাছি কতটুকু জানতে পারছো? তুমি কিছু জানতে পারছো? সেটা স্যার আমি বলি। হ্যাঁ আপনি বলি। মানে আমার এখানে ওদের সিলেটের অনেক লোক তাদের কাজ করে, তো ঈদের ছুটিতে গেছে, কয়েকজন ঈদের ছুটিতে নিয়ে আগন্তকালে আসছে। মানে আজকে শনিবার তো আমাদের কারখানা চালু। আচ্ছা, তো আসার সাথে মাঝখানে একবার এই মেয়ের পরিচয় দিচ্ছে, সে নাকি খালু হয়। আমার নাম্বার কালেকশন করছে সিলেট থেকে। আচ্ছা, কালেকশন করে আমার এখানে আসছে, আর ওনার ওয়াইফকে নিয়ে আসছে, পরিচয় দিচ্ছে এই মেয়ের খালা। তখন ওই খালাটাকে আমার বাসা রেখে ওয়াসিম সাহেব নিয়ে আবার আমার বাড়িতে আসছি। এই আসার পরে এখান থেকে আবার অক বাড়িতে আমি কিছু ওনারে নিয়ে আনি। নেওয়ার পরে ওর খালুরে দেখে সে চিনতে পারে না, আমি খালার দেখে চিনি, মানে এতটুকু যোগাযোগ আমি ওদের মধ্যে করছি। তার মানে আপনি আগে থেকে এগুলো করে ফেলছেন? করে ফেললে তো এটা জিনিস তো না, সেটা এখন ওইটা আমার কাজের লোক খবর নিয়ে আমার এখানে আসছে বাড়ি পর্যন্ত, তো আমি ওর খালাকে আনতে পারিনি আর কি, উনি অসুস্থ হয়েছিল, একদম হ্যাংলাম না। কিন্তু মিলন ভাই, কাজটা তো ধরেন আপনি তো আগে একবারে করে ফেলছেন, এটা তো এখন জিনিসটা আমি সরি, কিন্তু ওরা তো আমার বাড়িতে এসে পড়ছে, এখন আমি কি করবো? বাড়িতে এসে পড়লে আপনি আমাদের অফিসে ফোন দিতেন, ফোন দিয়ে যদি আপনি জিনিসটা ইয়ে করে ফেলতেন তাহলে হয়তো আপনি একবারে নিয়ে যাওয়াতে। ভাই বলছে যে তুমি ওই খালাকে দেখেন আর খালুকে দেখে চিনো না, আমার ভাই দুদিন দিন আমার লগে কথাবার্তা বলছে, তারপরে আমি না করছি যে না ভাই আমার লগে থেকে কোনো যোগাযোগ করেনি। না কিন্তু যাই হোক মিলন ভাই, কাজটা হিতে বিপরীত হয়ে গেছে। এক আর দুই নম্বর হচ্ছে আপনার সাথে সিলেটের থেকে যোগাযোগ করবে কিভাবে, কারণ আপনি তো এদের সাথে আসেন না, আপনাকে আমি দেখাও নাই। না মানে কোন রয়েছে, যেরকম আমার এখানে যারা কাজ করে এখানে কিছু লোক ওদের এলাকারই চিন্তা পারছে, যেরকম নাম চিনে আবার যোগাযোগ করে তারপর আপনার সাথে যোগাযোগ করে, মানে ওরা আসছে এবং আমাকে এটা বলছে আমি অফিস পর্যন্ত যাব। এখানে আরেকটা বিষয় হচ্ছে যে খালু তো আমাদের অফিসেও আসছিল, তাই না? পরে আসছে ওখানে যাওয়ার পরে তারপরে এখানে আসে আমাদের এখানে। আচ্ছা, আসার পরে আমাদেরকে বলে নাই, ওনারা আসতেছে, মানে আমরা তখন তথ্যের জন্য ফোন দিচ্ছিলাম ওনাদেরকে, ওনারা আমাদেরকে কথা বলতেছে না যে আমরা গাড়ির ভিতরে, বলতেছে বাড়িতে যাচ্ছি, আমাদের অফিসে যে আসছে এরকম কোনো কথা আমাদেরকে দিচ্ছে না। হঠাৎ সকালবেলা আমরা অফিসে আসার পরে ওনারা আসছে, পরে এসে বলতেছে আমরা সুফিয়ার খালা খালু। আচ্ছা, তো পরে আমরা এইভাবে বুঝাই দিলাম, তার আগে দেখা করে আসছে ওনাদের সঙ্গে, তার আগে ওইটা এসে গোপন করে গেছে। এইটার কারণটা কি, মানে এত সন্দেহ করে কেন মানুষজন আমাদেরকে, এত কিছু ওপেন থাকার পরেও? মানে ওদের কাছে একটু জিজ্ঞেস করে জিনিসগুলো বাইর করতে হবে। খালু নামে কেউ গেছিল সামনে? খালু নামে কেউ গেছে? খালু দেখে চিনতে পারছেন এটা খালু? চিনতে পারছেন? তো হয়ে গেছে, আর কি আমাদের আপডেট করে লাভ কি? আপনি তো চিনতেই পারছেন। ফোনে কারোর সাথে কথা বলছেন? না, মিথ্যা কথা বলা হবে না, আমাদের সাথে সব রেকর্ড আছে। খালু তো আছে এই বাড়িতে, দেখে তো চিনতেই পারছে, তো হয়ে গেছে আর কি। খালুরে আমার সাথে কোনো, আমি কালকে আবার ওষুধ লাগা। আপনি কই ছিলেন যখন গেছে? ফাইলটা লইয়া আমি ওষুধ লাগা যাই, আমার বড় আপা আমি বাসায় থেকে যাই। আচ্ছা, তো বড় আপা আপনি কি করছেন খালু যখন গেছে বাসায়? আদর আপ্যায়ন করছেন ঠিক মতো? আপ্যায়ন তো করতেই হবে। আপন করতে হবে না, সেটাই তো কথা। মান গেছে আপ্যায়ন করতেই হবে। তা আপ্যায়ন হয়ে গেছে, তাহলে আমাদের আর কি কাজ? আমাদের না ওখানে বলা উচিত ছিল না আপনাদের যে ওখানে সব বলা না চিন্তা খালু। শোনেন আমি বলি আপনাদের একটা কথা বলি, আপনারা তো অনেক সরল মানুষ। এই যে এই বিষয়টা, এই যে ভিডিওটা লক্ষ লক্ষ মানুষ দেখতেছে, বুঝতে পারছেন? এইখানে কোনো কিছু গোপন করলে নিজেরাই বিপদে পড়বেন। এই মিলন ভাই তো মনে করেন যে একবারে আসে একটা মানে মানবতাবাদী কাজ করতে গেছে। না ঠিক আছে, কিন্তু না ঠিক আছে, আপনি যে আসছেন সহজ না, আপনাকে তুমি চিনি, কিন্তু এই যে আপনি ধরেন আপনারা যদি দেখা সাক্ষাৎটা না করতেন বা আপনারা এরকম, আমরা অনেক কেস পাই, কিন্তু বাড়ি পর্যন্ত চলে যায়, বলে না দেখাই করবো না, ওইখানে চলে যাও। চট্টগ্রামে একটা পাইছিলাম না, দোকান পর্যন্ত চলে গেছে, বলছে যে না দেখা করবো না, ওইখানে চলে যান।
আপনারা যদি চলে যেতে বলতেন জিনিসটা আরো সুন্দর হতো। না, আমি তো দেখি নাই, আমি দেখতে আপনার কথা বাদ দেন, হে তো চিনছে, কারণ আপনি আমি তো চিনি না, আর কি জানি আর যে কালু আর খালা আমি তো কোনো সময় দেখিও নাই, চিনিও নাই। যার পরে তো কথাবার্তা হয়েছে আমাদের তো সঙ্গে। কথা কথা হয়েছে অনেক, কেডা খালু কেডা খালা এটি তো আর আমি জানি না। আচ্ছা। আমি কি জানি অনেক একজনকে কই লইব বলে আমার খালু লাগে খালা লাগে। তো আপনারা কি করছেন আমাকে একটু বলেন ভিডিওতে, যাওয়ার পরে কি হয়েছে? কি হইব আর? খালু যাওয়ার পরে খালু যাওয়ার পরে কি, খালু যাওয়ার পরে মনে করেন ভাত পানি খাইছে, খাইতে তো মনে করেন হেরা তো গেছে গাউই। দেখা সাক্ষাৎ করছে ওনার না সঙ্গে? না, ওনার সাথে কোনো দেখা সাক্ষাৎ হয় না, জিগান এর সাথে তো কোনো দেখা সাক্ষাৎ হয় না। তো এ তো এত বলে- চিনই না, এ তো বলে- এত ভালো করে চিনই না, এত চিনই না, দেখছিল কইছে আমি চিনি না, এত চিনই না, এত খালারও চিনে না, খালুরও চিনে না। না তো বললো যে একটু আগে চিনে। কি আর এত বুঝই কয়, সুফিয়া খালুরও চিনে না। চিনতে পারছেন খালুকে? আসা চিনি নাকি আমি তো এই যে একটু আগে বললেন চিনছেন, খালারে চিনি খালারে চিনবেন? চিনই না, আমি চিনি না, আর চিনবো কি? আচ্ছা, ওনার যেটা হয়েছে যে উনি তো ফোনেও কথা বলছে, ওনার নানুর সঙ্গে ফোনে কথা বলছে, নাম্বার টাম্বার নিয়ে নানুর সঙ্গে কথা বলছে। তো ফোন তো আপনাদেরই ফোন ছিল, কথাবার্তা তো বলেই ফেলছেন। নাম্বারটা দেখাইলে তো তাহলে ইয়ে হবে। আমার তো ফোন রেকর্ড আছে আমাদের কাছে, আমরা ফোন রেকর্ড শুনে রাখবো। আমার যদি রেকর্ডটা থাকে তাহলে তো আমি মিথ্যা কথা কি লেগে করব। আচ্ছা ঠিক আছে, এখন কথা হচ্ছে, যাই হোক এই জটিলতা তৈরি হয়েছে। কথা বলে নাই, হ্যাঁ উনি একাই বলছেন, নাম্বারে ওনারা কেউ কথা বলে নাই। উনি বলছেন? একজন পুরুষ বলছে, যার ফোন দিয়ে উনি কথা বলছেন। আচ্ছা। ওনাদের ফোন মনে হয় না ছিল, এটা অন্য কোনো পুরুষের ফোন দিয়ে কথা বলছে, দুইটা কণ্ঠ ছিল। আচ্ছা সুফিয়া, কোনো সমস্যা নাই। এই যে আপনি ফোনে কথা বলছেন, এটা নিয়ে ভয় পায় না বা এটা নিয়ে মন খারাপ করে ফেলছেন, সমস্যা নাই। ফোনে কার সাথে কথা হয়েছে? পড়াকা ফোনে কথা বলছেন, নানুর সাথে কথা বলছেন বা কার সাথে কথা বলছেন? না কথা বলেন নাই? আচ্ছা ঠিক আছে, যাই হোক, এখন আমরা যেটা করবো, আমরা ওনাকে ভিতরে নিব, বাকি যারা পরিবার দাবি করছে তাদের সঙ্গে কথাবার্তা বলবো, কথাবার্তা বলার পরে আপনারা ওই সিদ্ধান্ত নিবে যে এটা ওর পরিবার কিনা। ঠিক আছে, ওকে, বসে চল। বস। কার সঙ্গে কথা বলছেন ফোনে? অনেক সাথে কথা বলি হ্যাঁ, মিথ্যা কথা বলা যাবে না। আমি তো ফোনের রেকর্ড শুনছি। তো আমার মায়ের জিগান আচ্ছা, তাহলে আপনি কারোর সঙ্গে কথা বলেন নাই? নিশ্চিত? জি হয়। আচ্ছা, খালাকে দেখলে খালাকে দেখলে চিনবেন কেমনে? খালাকে দেখলে চিনবো আমি। কিভাবে চিনবেন? আপনি তো খালার কথা ভিডিওতে বলেন নাই, মার কথা বলছেন। খালার সাথে ছিলেন? খালার নাম সালেখা না? হ্যাঁ। খালাকে চিনবো আমি। খালাকে দেখলে চিনবেন? খালাকে দেখেন নাই এর আগে? আপনি আসেন নাই আপনার কাছে? খালু নিয়ে আসে নাই? জি না। খালু নিয়ে আসে নাই, বাট খালু আসছিল তো না? জি হয়। আচ্ছা, এখানে উনি একা একা বসতে পারছেন না, ওনাকে ওনার সাথে ওর মাকে দিয়ে দিতে হবে। আচ্ছা, ওনার মাকে একটু আসতে বলেন তো। এই মহিউদ্দিন, শুধু ব্যাগের বাইরে রেখে আসতে বলো। আপনি বসেন ওর পাশে। আচ্ছা, ওই ডান পাশে গিয়ে বসে থাকবেন। হ্যাঁ, 15-20 মিনিট একা একা বসতে ওর ভয় লাগবে নাকি? বসেন। আমি পরিবার যারা দাবি করছে ওদের সাথে কথা বলবো, কথা বলে তারপরে আমি ভিতরে নিয়ে আসবো। ইন দ্য মিনিটে আপনারা বসবেন। আমরা তৃতীয় ধাপে যাচ্ছি, প্রিয় দর্শক এবং শ্রোতা। হচ্ছে গ্রাফ, আপনার ঠিকানা ওইখানে আছে, বিস্তারিত ঠিকানা আপনারা দেখে নিতে পারেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। বসেন বসেন। আসসালাম, ভালো আছেন? আপনারা এই খালা খালু? ও, বসো বসো, বসেন পাশে বসেন। আচ্ছা, তো কি নাম আপনার? কি নাম আপনার? আপনার সালেখা। আপনার বোনের নাম কি ছিল? ওর মায়ের নাম? হ্যাঁ, একটু জোরে বলতে হবে। মায়ের নাম ছিল ফতেমা। বলছে কোথায় ছিল সেটা বলতে পারি না। ওর মায়ের, আমার মার নাম আপনার মায়ের নাম কি? সলিমা খাতুন। আমি ওর মানে মেয়ের মায়ের নাম জানি। সুফিয়ার মায়ের ফাতিমা। ফাতেমা। সুফিয়ার বাবার নাম? খালিদ। খালিদ। আর যে মেয়েটা হারাইছিল ওর নাম সুফিয়াই তো নাকি? জি হয়। সুফিয়াই? জি হয়। ওকে, আচ্ছা। সুফিয়ার মামা খালাদের নাম একটু বলেন তো আপনি। আপনার নাম কি যেন বললেন? সালেখা। সালেখা, ঠিক আছে। আর ভাই আছে কোন আপনার? জি হয়, একজন আছেন। কি নাম? বাবুল। বাবুল, আচ্ছা। সুফিয়া চাচার নাম কি? খালিদ। করিম। খালেক আর করিম? জি হয়। আচ্ছা। আর ওরা ভাই বোন কয়জন ছিল? না, আমরা এক ভাই। না না, ওই সুফিয়ার ভাই বোন? না, সুফিয়ার কিচ্ছু নেই, সুফিয়ার এক সুফিয়া। সুফিয়ার একাই? আপনি ভয় পাইতেছেন কেন? আমার সাথে নরমালি কথা বলেন, কোনো ভয়ের কিছু নাই। সুফিয়া একলাই। সুফিয়া একলাই? আচ্ছা, তো এই যে সুফিয়া ওয়া বাদে সুফিয়ার বাপ মারা গেছে। বাপ মারা গেছে। জি হয়। মা কই সুফিয়ার?
কি কইতে পারি না কেন কইতে পারেন না কেন? আমরা তো মায়ের সন্ধান পাইছিলাম কোথায়? আপনার খাইলে কইতে পারি না আমি। আপনি পারেন না? আপনার তো আপনার আপন বোন না সে? জি হয় আমার আপনও। তো দেখছেন লাস্ট দেখছেন কবে? বাপরে না না আপনার বোন রে? না আমি বোন দেখি না। আমি তো বুঝলাম না, আপনি কি বুঝছেন নাকি কিছু? বোনটা দেখবো না কেন? বোন কই গেছে? বোন কই গেছে? বিয়া বিয়া গেছে তো আর কই গেছে স্যার কইতারি কি কোন? এ ছোট তো ইয়া আমার কাছে গিয়া আমার কাছে তো ইয়া বিয়া বই আমার কাছে ছোট তো ইয়া বিয়া বই গেছেন গিয়া। আপনার কাছে ছোটবেলায় সুফিয়ারে রেখে ছোটবেলা তো ইয়া আমার কাছে বিয়া বই গেছেন গিয়া। লা কই গিয়া বিয়া বইছেন আমি কিন্তু স্যার দেখি না। আজ পর্যন্ত দেখেন নাই? জি না। আমরা সন্ধান তো পাইছিলাম না মায়ের। এদিকে আসেন, আরিফ ভাই আসেন। ওনার বোনের ছেলে, ওনার বোনের ছেলেই ওনার নাম্বার দেয়। ওনার বোনের ছেলে ওনার নাম্বার দেয়, তার মানে সুফিয়ার মায়ের বর্তমানে যেখানে বিয়ে হয়েছে সেখানকার যে বাচ্চা হয়েছে সে আলটিমেটলি হচ্ছে হলো ওনার নাম্বার দিছে। আচ্ছা, তার মানে সুফিয়ার সৎ ভাই। আচ্ছা, তো এই সুফিয়ার সৎ ভাই যে নাম্বার দিছে ওনার নাম্বার, তো তারপরে সুফিয়ার মায়ের সাথে কথা বলার সুযোগ হলো আমাদের? কথা বলেছি, তাদেরকে ভিডিও আমি ভিডিও লিংক পাঠাইছি, তারা ভিডিও দেখছে, কনফার্ম করছে। আচ্ছা, তো আজকে আসলো না কেন? ওখানে নাকি ভাই প্রচুর বন্যা হচ্ছে, পানি হচ্ছে, আজকেও বৃষ্টি, আমাকে ভিডিও করে দেখাচ্ছে। আচ্ছা আচ্ছা, আসতে পারে, যার কারণে উনি আসতে পারেন। ওনার ছবিটা কেনা গেছে? ওনাকে আমি আপনাকে যদি ভিডিও কলে বন্যা দেখায় তাহলে তো ছবি আনার কথা। ভিডিও কলে নেওয়া যাবে, ডেফিনেটলি কানেক্ট করার চেষ্টা করেন। যদি ভিডিও কলে নাও নেওয়া যায় অন্তত ছবিটা নেওয়ার চেষ্টা করেন হোয়াটসঅ্যাপে। আচ্ছা, এটা এক। আর দুই নম্বর হচ্ছে যে পুরো বিষয়টা আমাকে একটু বলেন তো কিভাবে কি হয়েছে, মানে কানেক্ট হয়েছে কিভাবে? প্রথম একটা যখন আমরা ভিডিওটা ছাড়ি, প্রথম একটা তথ্য আসে, মারুফ ভাই তথ্যটা পাঠায়, একটা পরিবার মানে কোনো কিছু মিলে না, তথ্যটা পুরো মিলে না, প্রথমটা ইয়ে হয়ে যায়। হ্যাঁ আমি জানি, পরেরটাও তো মারুফ ভাই ইয়ে করছে, মারুফ ভাই তুহিন ভাই সবাই মিলে। পরটা মারুফ ভাই আর তুহিন ভাই দুইজন মিলে করছে। মারুফ ভাই আর শিহাব, এখানে শেরকুনুজ্জামান শিহাব, তাই না? হ্যাঁ, তাহলে একটা কাজ করেন, মারুফ ভাইকে কানেক্ট করেন তো একটু। তারপরে আপনার প্রথম অবস্থায় ওনার হচ্ছে সৎ বোনের নাম্বার পাওয়া যায়, ফোন নাম্বার পাওয়া যায়, নাম হচ্ছে আসিয়া। আসিয়া, সৎ বোন কার? সুফিয়ার? জি, মানে পরের ঘরে যেটা বিয়ে হয়েছে সেখানকার? জি। আচ্ছা, তারপর সৎ বোনের ফোন নাম্বার পাওয়া যায়। এদিকে মামার মানে ওর মার থেকে মার পরিবারের কোনো ফোন নাম্বার পাওয়া যায় না। ওই সৎ বোনটা মনে হয় পরের ঘরের না, আর আগের ঘরের এটা সম্ভবত। তো তুমি তো বলতেছে সুফিয়ার আর কোনো ইয়ে ছিল না, বোন টোন ছিল না? সুফিয়ার বাবা হয়তো আগে একটা বিয়ে করছে, আগে একটা বিয়ে করছিল। সুফিয়ার বাবা কি মারা গেছে? সুফিয়ার বাবা মেইন বাবা মারা গেছে। মেইন বাবা মারা গেছে? মেইন বাবা ওনার কাছে সৎ বাবা। আচ্ছা, মারুফ ভাই আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? মারুফ ভাই আপনি? এই তো ভালো আছি, আপনি ভিডিওতে আছেন? হ্যাঁ কেমন আছেন? জি, মালয়েশিয়া থেকে আমাদের মারুফ ভাই। আচ্ছা, আমাকে মারুফ ভাই একটু জাস্ট বলতে হবে যে এই কিভাবে এই যে আমাদের এই সুফিয়ার ঘটনাটা ঘটলো। কত নম্বর পর্ব এটা? 185। হ্যাঁ 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 হ্যাঁ, জি। আচ্ছা আচ্ছা, আমি খুব টেনশনে ছিলাম এটা নিয়ে, কারণ এই পরিবারটা নিয়ে, কারণ আপনাকে দেখে আমি তথ্য দিয়ে দিছি একটা পরিবারের, সেটা কিন্তু শিওর হয় নাই। এটা নিয়ে আমি খুব কনফিউশনে, খুব টেনশনে ছিলাম। আমি সারা রাত্র ঘুমাই নাই, আমি ওটা নিয়ে পড়ে আছি, যেটা যেভাবে আমাদের করতে হবে। তো আল্লাহর কি মধ্যে সকালবেলা একটা কমেন্ট আসছে আব্দুল খালেক চৌধুরী নামে। জি, উনি বলতেছে যে এটা আমার পরিচিত, আমার পরিচিত, আমি পরিচিত বন্ধু হয়, আমার সাথে যোগাযোগ করে এরকম। আচ্ছা, তারপরে খালেক সাহেবের সাথে যোগাযোগ করলাম, যোগাযোগ করার পরে সৎ বোন দাবি করছে ওরা। খালেক হচ্ছে যে সৎ বোন দাবি করছে ওদের চাচাতো ভাই সম্পর্কে মনে হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো ওনার সাথে কথা বলে ওই পরিবারটা বের করার পরে তো তারপরে এখন তো হচ্ছে আপনাকে মনে হয় আবার নোট দিয়েছিলাম আমি, জি, যে ভাই এই ঘটনা। পরে নোট দেওয়ার বাদে বললেন না মাকেই লাগবে। জি, হ্যাঁ, পরে মাকে লাগবে। এখন মাকে কিভাবে বের করে? সারাদিন চলে যাচ্ছে, সন্ধ্যা হয়ে গেছে। ওই যে সৎ ভাই দাবি করছে ওদের আরেকটা চাচাতো ভাই সাব্বির নাম, জি, সাব্বির এবং হুসেন ভাই দুইজন লোক খুব কষ্ট করছে ওই পরিবারটা বের করার জন্য। জি, আপনার তারা ওইখান থেকে কোম্পানিগঞ্জ গেছে, গিয়ে ওইখান থেকে তার মাকে সুফিয়ার আম্মাকে দাবি করে যে সুফিয়ার আম্মা ওই বের করছে। জি, তো ওই বের করে রাত্রে প্রায় 10টা-11টার দিকে আমাকে মার নাম্বারটা দেওয়া হলো, মা এবং মামা। জি, পরে আপনাকে দিলাম যে পাইলাম। আচ্ছা আচ্ছা,
তো ভাই আব্দুল খালেকের সাথে তাহলে আমরা একটু যোগাযোগ করি, দেখি উনি ওনার কাছ থেকে কিছু পাওয়া যায় কিনা। মারুফ ভাই এটা বোধহয় হ্যাং হয়ে গেছে। জি মারুফ ভাই ভালো থাকবেন, কথা হলো অনেকদিন পরে, ভালো থাকবেন। জি আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ। আমি তাহলে এই যে হারানোর ঘটনা, আপনাদের কাছে ভিডিওটা আসছে কিভাবে, আপনাদের সাথে যোগাযোগ করলো কিভাবে, এটা একটু বলেন তো ভাই। আপনি তো ওনার হাজবেন্ড না? এই যে হাজবেন্ড। হ্যাঁ বলেন, আপনি একজন খালু হন তাই তো? হ্যাঁ খালু। স্যার আমরা যে দোকানও বসতেছি, দেখছি ইউটিউবে দেখা যায়। আপনি পেশায় কি করেন ভাই? পেশায় কিছু নেই ভাই, ক্ষেত কৃষি করি। ওটা অনেক বড় পেশা। শুনেন আপনার এখন আপনার কাছে ভিডিওটা আসছে কিভাবে, এটা একটু বলেন। এই যে আমরা এলাকায় দোকান আছে না, বাজার আছে না, ওইদিকে একটু বাজার গেছি, দেখছি ইউটিউবে দেখা যায়, তো দেখলাম যে সুফিয়া নামে এক ছেলে, মেয়েটা আমার কথা চলতেছে, ওই আর কি আমরা খোঁজ খবর লইয়া। আপনি নিজে থেকে দেখছেন, কেউ আপনার কাছে ভিডিও আনেন নাই? জি না, আমরা নিজের চোখে দেখেছি। আমাদের সোর্স কি বলে, এদিকে আসেন। ওনাদের সাথে কানেক্ট হলো কিভাবে? ওনাদের সাথে কানেক্ট হচ্ছে এইভাবে, সর্বপ্রথম মানে মার ভাই তো ওই যে ওনার মার নাম্বার পাঠায় যায়, মানে সুফিয়াপুর মার নাম্বার পাঠায়। তারপরে কিছুক্ষণ পরে আমাকে আরেকজন ব্যক্তি নাম্বার দেয়, সেটা হচ্ছে রকনুজ্জামান শিহাব ভাই, মা। পরে আমি ওনার মামাকে ফোন দিই, মামাকে ফোন দিয়ে ভিডিও শিহাব ভাই পাঠায়। পরে ওনার মার সাথে কথা বলি, কথা বলার পরে আমি ওনার নাম্বার নিই, যিনি মানে খালা হবে। ওনার নাম্বারটা কেন নিলেন, প্রয়োজন কি ছিল? যে প্রয়োজন তো আছে, যেহেতু খালার নাম বলছে না ভিডিওতে। ও আচ্ছা, সেজন্য নিয়েছেন। এখানে সুফিয়া তো ভিডিওতে বলছে সম্ভবত ওনার সাথেই ছিল বেশিরভাগ, ওই যে মা খালার নানুর সাথে ভিক্ষা করতে যায়, হারাই গেছে না, এই জন্য তো ওনার নাম্বার। হ্যাঁ, তো তারপরে আপনি ওনার সাথে কথাবার্তা বলার পরে, এবং ওনার মা ওই ভিক্ষা করার গল্পটা বলতে পারে না, তখন মহিউদ্দিন ভাই আমাকে বললো যে তাহলে খালার নাম্বার নেন, খালা হয়তো বলতে পারবে। আচ্ছা, পরে আমি ওনার নাম্বার নিয়েছি, পরে নাম্বার নিয়ে সেই থেকে ওনার সাথে যোগাযোগ। আচ্ছা, এই যে ভিক্ষা করার ঘটনাটা বলতে পারেন, এটার কারণটা কি? কারণটা হচ্ছে যে আসলে আপনার কাছ থেকেই ছোটবেলা থেকেই ছিল, মায়ের কাছে ছিল না, তাই তো? জি হয়, জি হয়, আমার কাছে আছে। আচ্ছা, কে আছে? আব্দুল খালেক সাহেব কি ভিডিও কলে? না স্যার, এটা নাম্বার। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই ভালো আছেন? জি ভালো আছি, আপনি কেমন আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার পরিচয়টা প্রথমে দিবেন একটু। আমি কিবরিয়া বলছিলাম, স্টুডিও অফ ক্রিয়েটিভার্স থেকে। জি, আপনার পরিচয়টা একটু দেন ভাই। আচ্ছা, আপনার নাম? খালেক। আপনি এই যে আমাদের সুফিয়ার ভিডিওটা দেখে ওর যে পরিবারের সন্ধানের ব্যাপারে নিশ্চিত হলেন, কিভাবে হলেন আমাকে একটু বলেন তো ভাই। যে আমাদের সম্পর্কে চাকরি করে ওই সুফিয়ার একটা বোন আছে, সম্পর্কে আমার চাকরি সুফিয়ার বোন। আচ্ছা, ভিডিও সব সময় দেখি, তো সেই কারণে সকালবেলা আমি আপনাদের ভিডিও দেখতেছিলাম, তো সেই সময় আমার চাকরির একটা ছেলে আছে, আমার ভাই সাথে তো ভাই, ও আমার পাশে ছিল। আচ্ছা, আমি বলতে যে আমাদের এই বিদ্যানন্দী বাড়ি বলতেছে, সুফিয়া বাবার নাম বলতে খালেক, মার নাম ফাতেমা, এগুলো বলতেছে। সে বলতেছে আমাদের ওই একজন আসছিল, খালা একজন আসছিল, ছোটবেলা আমার মা নিয়ে গেছে, আমাদের বাড়িতে নাই। আচ্ছা, সম্ভবত তো উনি। এবার আমি তাকে এই ছবি দেখাইলাম এবং আমার সাথে এই ভিডিওটা দেখাইলাম, উনি বলতেছে এই তো আমাদের বোন। আচ্ছা, ওই তারপর ওখান থেকেই উনি ওনার সৎ মায়ের মেয়ে। আচ্ছা আচ্ছা আচ্ছা, উনি হলো সৎ মায়ের মেয়ে। ওনার বাবা মারা যাওয়ার পর ওই গ্রামে আর থাকে না, বলল মা, সুফিয়ার মা সুফিয়াকে নিয়ে চলে যায় তার বাড়িতে, বাপের বাড়িতে। সেখান থেকে ওর নানি তাকে নিয়ে ভিক্ষা করতে, ভিক্ষা করার পরে ওই মাজারে যে বলতেছে, মাজারে ফেলে আর কি রেখে যায়। আচ্ছা, এরপর থেকে কোনো পাত্তা পাওয়া যায় নাই। আচ্ছা আচ্ছা, এমনি সুফিয়ার এই যে মায়ের যে বোন ছিল, ওনার সাথে কি আপনার কথাবার্তা হয়, চেনেন ওনাকে? যে যে ওই যে মায়ের বোন, এই যে সুফিয়া মায়ের বোন বলতে, সুফিয়ার বোন যে আমি যে না, সুফিয়ার খালা, সুফিয়ার খালার যে নাম, সুফিয়ার খালার নাম সলেখা, চেনেন ওনাকে আপনি? সালেহা, ওনাকে আমি চিনি না, তবে এই তো আমার যে সাথী যে আছে উনি চিনতে পারে। আচ্ছা, আমি তো চিনতে পারবো না। ঠিক আছে মালিক ভাই, থ্যাংক ইউ সো মাচ। আপনি একটা ভালো কাজ করেছেন, আল্লাহ আপনাকে কবুল করুক। অনেক ধন্যবাদ, ভালো থাকবেন ভাই। জি ধন্যবাদ। জি আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে দেখেই বুঝতে পারছি, ঠিক আছে সমস্যা নাই। আপনারা তো আমার অফিসে আসছিলেন এর আগে একবার, না? নিজের মতো করে যোগাযোগ করে চলে আসছিলেন। তারপরে আরেকজন লোকের সঙ্গেও ওই যোগাযোগ করছিলেন, ওই যে ওই ভদ্রলোক ভাই। আসেন একটু, কাঁদতেছেন কেন? এই লোকই তো, না? এই লোকই আপনার গেছে, তারপরে আপনি এরা নিয়ে গেছিলেন এই লোকে, কথাবার্তা বলছেন। আপনি তো গেছেনই অলরেডি, সুফিয়ার সঙ্গে দেখা হয়েছে। কি বলছে সুফিয়া আপনাকে? চিনতে পারেনি। চিনতে পারে না? না চিনতে পারে না। আপনার অবস্থা ভাই, আপনার ছেলে মেয়ে কয়জন? আমার ওই এক ছেলে আর 3 মাইয়া। 3 মাইয়া। মেয়েরা কত বড়? মেয়েরা বড়। বড়। আর ওই ছেলেটা ছিল। আপনি যে এখন আপনার যে অবস্থা সবকিছু দেখা, আপনি যে এর নিয়ে যে কি করবেন, খাওয়াবেন কি, পড়াবেন কি? কি করবেন? যার সাথে পাইছি আমরা, যার ফর্মুলা পেয়ে গেছি,
তার সাথেও থাকলে কোনো অসুবিধা নাই স্যার, আমরা খুশি আছি। আমরা মেয়েটা দেখলেও আমরা মনে করি চিনি দিতে মনে করি আমরা শান্তি। হ্যাঁ আমরা দেখলে আমরা শান্তি, দেখলেই শান্তি। মেয়ের নিতে আসেন নাই? যে লোকে পাইছে হে নেউকি আমার লাগতো না, আমি তো এনে পড়ার কাম কাজ করাইতাম। আচ্ছা তিনত মিলাইয়া স্যার আমার সবাই কথা নাই। হে লোকের অবস্থা তো ভালো না, হে লোক তো মনে করে যে খুব কি করব স্যার, আমরা তো অবস্থা ভালো নেই। আমি কাজ করছি আমার মায়ের লালচ করিয়া ভিক্ষা করাত গিয়ে আমার বোন জিয়ারাইয়া কিনে। ঠিক আছে, আমি সামনে নেই, দেখি ফ্যামিলির কি অবস্থা দাঁড়ায়, তারপরে ওনারাই সিদ্ধান্ত নিবে আসলে কোথায় থাকবে না থাকবে। কুলো বসেন। হ্যাঁ কিছু কি শোনা গেছে ভিতর থেকে? কিছু শোনা গেছে? শোনা যায়। ওকে বসেন। একটা জিনিস তো বোধহয় আপনারা বুঝতেই পারছেন, যেহেতু আপনাদের সঙ্গে মোটামুটি যোগাযোগ করে ফেলছে ওরা, যে ওদের যে আর্থিক অবস্থা সেটা তো জানেনই বোধহয়, মোটামুটি কথাবার্তা বলছেন সব। বলতে কি আমি অসুখের হ্যাঁ তো যাই হোক, একটু হলেও তো জানছেন যে আসলে ওকে নেওয়ার মতো পরিস্থিতি কিন্তু ওদের নাই, এটা তো জানছেন। ওর যে খালু গেছিল, খালুকে দেখেই তো বোঝা যায় সেই সবকিছু মিলায়, তাই না? দেখেন না, ঠিক আছে। আমি জানি না যে পরিবার দাবি করছে সেই পরিবারের সাথে সমস্ত কিছু মিলে কিনা, বা দেখেন সবকিছু ঠিকঠাক আছে কিনা। আপনাদের ঠিকানা হচ্ছে গণকবাড়ি 4 নম্বর ওয়ার্ড, নয়াপাড়া, সোনারগাঁও, নারায়ণগঞ্জ। গণকবাড়ি 4 নম্বর ওয়ার্ড, নয়াপাড়া, সোনারগাঁও, নারায়ণগঞ্জ। আচ্ছা, আমি একটা জিনিস ভুলে গেছি, আরিফ ভাই কেমন লাগবে ওই কলের ব্যাপারে, যে কথা বলছে কিনা ওর মার সঙ্গে? ঠিক আছে, আমি হয়তো এই ভিডিওর একটা পর্যায়ে ওনাকে বলো এই ইনস্ট্রাকশন দিয়ে রাখো যেন সবকিছু রেডি থাকে। আমি একটু যেতে জানি বেঁচে আছে কিনা বা সামথিং লাগছে, একটু কথা বলতে চাই। আর ওই যে বিষয়টা বললাম, কি যেন বলছিলাম, যে ছবি লাগবে, হ্যাঁ ওটা কি কালেক্ট করা গেছে? হয়ে গেছে ছবি কালেক্ট করা? আচ্ছা, তাহলে ছবি যদি চলে আসে থাকে তাহলে ছবিও পাঠাবো এক পর্যায়ে। বাট এই মুহূর্তে ওই ওনাকে ঢুকাও। কাকে বলো তো? হ্যাঁ অনলি। আইয়েন, ওই যে যান। কথা বলেন। কোন সোফিয়া? কে? হ্যাঁ স্যার আমি দেখিলাই। দেখে নাই? আমি দেখিলাই। ঠিক আছে, এটা নি। সি স্যার আবারও কেমনে গো মাথা না নিয়ে বানাইয়া গেছে তারা অনেক চিন্তা কি তোরে পাই না গো তোরে কোনানে পাইছেন গো মা? এটা কে? সুফিয়া? পালা। চিনছেন আপনি? খালার কাছেই বড় হয়েছিলেন? চিনে ফেলে তো আর কোনো কথাই নাই, যদি চিনে থাকে তাহলে তো কোনো কথাই নাই। এইটা নিয়ে আপনার সুফিয়া? হ্যাঁ জি হয় আমার সুফিয়া। আর ওনার পরে কি করছিলেন, কেমনে জানছেন? মাজারে গেছিলেন, খোঁজ খবর নিছিলেন? গেছি স্যার, অনেক জায়গা দেখছি, কোনো খবর পাই না। আচ্ছা, কি কি করছিলেন একটু বলেন তো আমাকে। জি অনেক জায়গা থেকে টুকাইছি, এই মনে করো মাকি জানাইছি, কোনো খবর সাবর খুঁজছিও পাই না। অনেক ভিডিও দেখিয়া ও গিয়া খবর পারইছি। আর এগু আমরা দোকানদার এগু মানছে ইয়াটা খাই কাম করে আপনার। আচ্ছা, ওগু আর কইল ইয়াতে মিলন নামে এগু মানুষ আপনার দেখা যে মিলন। হ্যাঁ হ্যাঁ, এটা বলে হন্তাকে লোক আনিয়া কাজ করায়।
তা এখন এই যে মেয়েরা তো পাইছেন, মেয়েরে কি করবেন? আপনারা আমার মেয়ের উপায় করিয়া দেখুন। আমাদের কাছ থেকে শুধু পরিবার খুঁজে দেওয়া। আপনি মেয়েরে হারাইছিলেন বা মেয়ে হারাই গেছে, মেয়ে পরিবার খুঁজে পাইছে, আপনি তো পাশে থেকে শুনলেন ও স্বীকার করছে। খালা আপনার কিছু বলার আছে? আমি তো খালারে কোনোদিন দেখি নাই, এই জন্য আমি তো কোনো করতাম না। আপনি দেখলে তো আর আপনার কাছে থাকতো না, দেখলে তো খালার কাছেই চলে যেত। আমি দিয়ে দিতাম। আমি তো আবার সিলেটে যে সময় আমি গেছি ওই সময় গিয়ে আমি 2-3 দিন যাবে তো আমি না, আমার কথা একটু বোঝার চেষ্টা করেন। সেটা হচ্ছে যে আপনার যে মেয়েটাকে আপনি নিয়ে আসছিলেন, এই মেয়েটা দেখে বলতেছে এটা তার খালা, এটা তার পরিবার। এখন আপনি আসছিলেন এখানে পরিবার খোঁজার জন্য। এখন আপনার অভিমত কি? আপনি খুশি পাইছে? খুশি? হ্যাঁ, আমি এত খুশি। খুশি। ওর মা কোথায় আছে ও জানে না। এই খালা যিনি, ইনি হচ্ছেন আপনার নাম হচ্ছে কি যেন নাম আপনার? সলেখা। সলেখা জানে না ওনার বোন কোথায় আছে। ওর কাছে দিয়ে বা ওর পরিবারের দিয়ে চলে গেছে। কোথায় আছেন আছে কোনো যোগাযোগ নাই। অত্যন্ত দরিদ্র পরিবার, অতি দরিদ্র পরিবার। আপনাদের চাইতেও খারাপ অবস্থা। মানে আপনারা যে অবস্থায় আছেন তাতে আমার কাছে ওদের পোশাক আশাক কথাবার্তা দেখে মনে হচ্ছে আপনাদের চেয়েও খারাপ অবস্থা দরিদ্রের দিক থেকে। ওনার 4টা ছেলে মেয়ে, আর ওনার খালু যে হয় সেও আসছে, আপনাদের ওখানে গেছিল। আর বাকি বিষয় যেটা সেটা হচ্ছে যে নানি কি বেঁচে আছে? আপনার মা কি বেঁচে আছে? যে বেঁচে আছে। তো আপনার মায়ের সঙ্গে তো কথা বলছে ও, কিন্তু ও তো অস্বীকার গেছে প্রথম পর্যায়ে। বাট এগুলো ঠিক আছে, টেকনিক্যালি হয়তো ওনার সহজ সরল মানুষ এই জিনিসগুলো বুঝে উঠতে পারতেছে না। সমস্যা নাই প্রিয় দর্শক এবং শ্রোতা, মূল কথা হচ্ছে পরিবার খুঁজে পাওয়া। সব কিছু যে একভাবে হবে বিষয়টা এরকম না। এবং ওদের অবস্থা সব কিছু দেখে আপনারা বুঝতেই পারছেন যে এটা আসলে ওরা খুবই সহজ সরল মানুষ। তো সেই জায়গা থেকে হয়তো বুঝে উঠতে পারেনি কীভাবে জিনিসগুলো মেনটেন করতে হয়। ইটস ওকে, এটা বড় কথা নয়। ফ্যামিলি পাওয়া গেলে আলহামদুলিল্লাহ, যদি স্বীকার করে নাই এটাই বড় কথা। হ্যাঁ, তো এখন নানুর সাথে কথা হয়েছে আপনার? আমার লেভেলটা পাচ্ছি আমি। এই আরিফ ভাইকে ফোন রেকর্ডটা নিয়ে ভিতরে পাঠাও। কথা না হলে আমরা কথা বলাই দিব, সমস্যা নেই। নিয়ে যাবেন ওরে? নিয়ে খাওয়াবেন কি? হ্যাঁ, সেটা তো আমাদেরও কথা। খাওয়াবেন কি? এটা পাইছেন কিভাবে? আপনি কল রেকর্ডটা কালেক্ট করছেন কিভাবে? আমি যখন ওনার মামার ফোন নাম্বার সংরক্ষণ করছি না, তারপরে ওর মার ফোন নাম্বার পাইছি, বাট ওনার ভিডিওটা দেখাতে পারতেছে না। তো ভিডিওর লিঙ্ক আমি দিছিলাম, আর লিঙ্ক দিছিলাম না, কথা বলছিলাম। মানে আমি জানতে চাচ্ছি যে আপনি ওর মার সাথে, ওর যে ফোনের সাথে, ওর যে নানির সাথে কথোপকথন হয়েছে, এই রেকর্ডটা আপনি পাইলেন কিভাবে? আপনার কাছে আসলো কিভাবে? কে পাঠিয়েছে আপনার? সেটা আমি বলি। হ্যাঁ, আমাকে একদিন বলতেছে ওর ভাই যিনি বলতেছে যে ভাই আপনারা এক সুপিয়ার কথা বলতেছেন, তাহলে আমরা যে সুপিয়ার সাথে কথা বলতেছি সেই সুপিয়া কি, বা আপনাদের কাছে যে সুপিয়া আছে সেটা কি? আচ্ছা, কার সাথে কথা বলতেছেন? হ্যাঁ, কল রেকর্ডটা পাঠান। তখন কল রেকর্ডটা পাঠান কালকে, হ্যাঁ মানে বৃহস্পতিবার দিন। হ্যাঁ, বুঝতে পারছি আমি। তারপরে আমি বললাম যে ভাইয়া আপনারা যে কথা বলছেন সেটা আমাকে ভয়েস রেকর্ডটা পাঠান। তখন হচ্ছে হলো নানির সাথে কথোপকথনের ভয়েস রেকর্ড আপনি আমাকে পাঠাইছেন, ফোন নাম্বার সহ পাঠায়। হ্যাঁ, এই যে ফোন নাম্বারে কথা হইছে, এটাও নানির নাম্বার। নানি কি ফোন নাম্বার ইউজ করে না? ওই যে এখানে সুপিয়ার সাথে যে ফোন নাম্বার ওনারা যোগাযোগ করছে, তারপরে যে মিলন ভাইয়ের সাথে যোগাযোগ হওয়ার পরে বেসিক্যালি ওই যে সব কিছু হজবরল হয়ে গেছে আর কি, এই হচ্ছে বিষয়। উনি সে কত লোক, বাট উনি এখন স্বীকার হচ্ছে না। আচ্ছা থাক, বাদ দেন, সেটা সমস্যা নেই। যে যার মতো করে হয়েছে আসছে, এখন আমরা ওরা মিলে গেলে আমরা কোনো সমস্যা নেই। আপনি পাইছেন? হ্যাঁ, নানির ভয়েস রেকর্ডটা প্লে করে দিই একটু, ওর সাথে কথা বলেন, যে দর্শকরা দেখতে চায়। হ্যালো হ্যালো, হ্যাঁ বুঝা যায়। মানে আমি সুপে আই দেবে বড় হইছে না, মিলন ভাইয়ের কন্ট্রাক্ট এটা চাইছি আর কি, সুপের দেখা লাগে মায়া তো লাগে দেখতাই। হয় মানে সুপের কথা বললাম, আমার মা বাপ নাই, আমার লাগে ছোটবেলা নানির লগে হারাই গেছি, আমার উনি ভাই আইনা পালছি আর কি। কথা কোন তো সুপের লগে সুপের মায়ের হতাম তো দিই যাও 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 শুনে না কথা কথা লগে দে। হ্যাঁ হ্যালো হ্যালো, কিটা গো কিটা করো বালানি? এটা আপনার কণ্ঠ, এটা আপনার কণ্ঠ। হ্যালো, আপনি কথা বলছেন। কিটা করো? ভালো আছি। ভালো আছো? এই তো সুফিয়া, এটা তার সাথে কথা বলছো তো, তাহলে মিথ্যা কথা বলতেছে কেন? না আরে কথা তো নিটা কথা না, আইতে রাতে এটা কেন উঠলো আমার উপরে? কি না আমার উপরে এটা উঠলো? এটা কে? এটা কার সাথে কথোপকথন, কার সাথে কথা বলতেছেন? এটা আপনি নানির সাথে কথা বলছেন, তাইলে মিথ্যা বলতেছেন কেন? তুই না করতেছস না, মা কি করে ফেলছে আপনাকে? হ্যাঁ, দাঁড়ান 1 মিনিট, ঘটনা অন্য দিকে যাচ্ছে।
কোনদিন পাঠায় না কইতে আমারে কোনদিন আর পাঠায় না কইতে আমারে আমি আইবো আমি এটা তাই মায়ের কথা কয় তুই কিলা এইটা কি আপনার মায়ের কণ্ঠ আমার না আপনার মায়ের কি না এটা সুফিয়ার মার কণ্ঠ এটা সুফিয়ার মায়ের কণ্ঠ হ্যালো কথা কইতে পারে না হ্যালো না ও হ্যালো পুরো মাই বলে চালাইছিল ছোটবেলা আচ্ছা আচ্ছা আপনি তো পাইয়া নিছেন নাকি ভাই আমি তো পাইয়া তো মহিলা অন্য বাড়ি বুঝলা আচ্ছা অন্য বাড়ি মহিলা তো পাইয়া নিছে নাকি হ্যাঁ এখন নিছে না কিভাবে নিছে ও তো অনেক ছোট গাল ছিল ওইটা কিভাবে কথা পাইছে খালো ঠিকই আছে হ্যাঁ কি হলো চলে গেছে আরেকটা সম্ভবত আছে এই আপনার মাকে আপনি বুঝলেন কিভাবে দেবস না মানে কেমনে বুঝলেন এসিটা থাকতে আমরা তো ভাই জানি না মানে ওই পুরো জিজ্ঞেস করতে তো যদি ওর কাছে দেন তো ওর কাছে দেন কত বছর আর ইয়া বিয়া হইছে হ্যালো হ্যাঁ সুফিয়া কি খবর এটা কে কিছু না বুঝার আমরা কি করেন আছি ভালোই আছি তো বসে না হেবলা সুফিয়া তুমি কি কইতাছো এসব তুমি এসব কি কইতাছো মায়ের কাছে দেখ বোন তোর ভবিষ্যৎ তুই কিন্তু ভুল যদি করস তাইলে কিন্তু শেষ একটা কথা শুন আমার কথা বুঝতেছ হ্যালো হ্যালো কথা বুঝতেছ বুঝ না এবার কোন কইছি দেখ তোর একটা কথা শেষ তোর ভবিষ্যৎ হয়তো অন্ধকার নয়তো আলো জানোস আচ্ছা তুই আপনি তো ভালোই কথা বলেন আমাদেরকে বুঝায় বলেন জিনিসটা কি হয়েছে ভবিষ্যৎ অন্ধকারের কথা বলতেছে কেন কি হয়েছে কি মোবাইলে কথা বলছি সুন্দর করে কথা হ্যাঁ সুন্দর করে কথা এখানে সমস্যা কি আপনার আইডম না দেলাই তোরে কে না করছে আইডম না আমি কে তোরে কিছু কইছে কেউ কিছু কইয়া থাকলে আমারে কইবি ঠিক আছে কেউ কিছু কইছে আমারে আমারে হ্যাঁ না আমারে কার কাছে করছে হাতে বসে জিগান কার কাছে হাতে বসে জিগান হাতে মার তাইলে কই আমি তো জিগাইলাম ওরে তো কি কর নানি কাছে রাখছে যাতে বড় ভালো ছিল বড় যাতে কোনো হ্যাঁ নানিয়ে টাকা আনছে আর যদি নানিয়ার কথা না কয় আর যদি না কয় যদি না কয় কিন্তু তাইলে দেখ কিছু হইব না বোন কিছু হইব না তোর হইলে ক্ষতি হইব না আমরা কি কথা বলবো আর কি কথা বলছি ভালোর জন্য আমাদের কিছু না আমরা কি আর করবো নানির কথাটা বের করুন তো এত কথা কবে কইয়া লাইলে কয় কার মোবাইল দেখো আমি বাইরে তেনে উঠতো কিছু হইলে আমি সারা দিন চোখে চোখে আর কত ভাল লাগলে বুয়া তাই সমস্যা নাই কথা বলছেন না ভালো হয়েছে আমরা তো নাহলে জানতে পারতাম না এত কিছু এদের তাহলে তো আমার অত ঘুমই রাখলো আমার তো এই জানলে আমার আবার দরকার ছিল না 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 দরকার আছে এটা ভালো হয়েছে আপনারা আমাদের শোনেন একটা কথা হচ্ছে যে মানুষ মনে করে যে আমাদেরকে ফাঁকি দিয়ে দিবে কিন্তু ফাঁকি দেওয়া যায় না আসলে এইটা যে ঘটনাটা ঘটছে না এটার প্রয়োজন ছিল এই অনুষ্ঠানের জন্য এখন আমার মনে হচ্ছে এগুলো না হলে তুমি জানতে পারতাম না এটা নানি নানি আমি সুফিয়া নানি তো ভালো আছেন ও ভালো তো তুমি কিটা কর ভালো নেই ওই নে আমার আম্মা কিটা করতে আমরা আইয়ার বা আমরা রাতে আইয়ার সুফিয়া কয় সুফিয়া কয় গা আমরা কালকে না ওই আমরা খাইলে আমরা একটু মুগরিবার পরে গাড়ি ঠুকনো আচ্ছা কাল বসে গাড়ি দামও কম হইব আজকাল গাড়ি অনেক ভিড় আশা করি ওদের ওইখানে দেখা করা অনেক ভিড় আইতে পারতাছ না গাড়ি ঠিক আছে সুজারা তো দেখো বাবা আচ্ছা হ্যালো কিটা হরা গো হ্যালো কিটা তুমি ও তুই চিন্তা নানি মরে চিন্তি নানি না ওয়ো চিন্তাস নি ভালো আছস নি ভালোই নি কিটা করতে কিছু না খাইছস নি খাইছি ওই নি তোমারা দেখি দিলে না কি দেখে গো না ও ভাত
ও ভাই লগে মাত দেন হ্যালো এলা হ্যালো সুফিয়া কি অবস্থা কেমন আছো? এটা কে? ভালোই আছি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো কি খবর, খাওয়া দাওয়া হয়েছে নেই? হইছে কি দিয়ে খাওয়া দাওয়া করলা? আচ্ছা ভালো। তো তো তোমার কোনো সমস্যা এখন কোনো সমস্যা হইতেছে কিনা? ভালোই ভালো আছো? আচ্ছা এটা কোন জায়গা? ঢাকা কোন জায়গা? ঢাকা কোন জায়গা? থ্যাংক ইউ আরে ভাই, দুর্দান্ত কাজ করছেন, সুপার, ওয়েল ডান, গুড জব। ঠিক আছে যান, আমি বাকিটুকু দেখতেছি। খুলে দিবে। এখন কথা হচ্ছে যে একটা কথা আমি বলতে মানে বাধ্য হব, সেটা হচ্ছে আপনাদের কোন কথা আমি বিশ্বাস করবো কোন কথা আমি বিশ্বাস করবো না আমি বুঝে উঠতে পারতেছি না। এটা হচ্ছে বিষয়। আমি আপনাদের এই যে ঘটনাগুলো ঘটছে বা যা অবস্থা হয়েছে আমি কোনোটাকেই অপ্রয়োজনীয় মনে করতেছি না, সব কিছু প্রয়োজনীয় ছিল। মাঝখানে যে ঘটনাটা মিলন সাহেব আকবারায় করছে বা আপনারা ওর সঙ্গে যুক্ত হয়েছেন বা যেটা হয়েছেন যাই করছেন না কোন, এটা করতে ভালো হয়েছে, এই ভিডিওর জন্য ভালো হয়েছে আমি মনে করি। নইলে আসলে ওর সম্পর্কে আমাদের যে ধারণাটা ছিল যে কথা বলতে পারে না, একটু অন্যরকম টাইপের, এটা আসলে আচ্ছা এটাও একটা ব্যাপার আছে, কারণ ক্যামেরার সামনে আসলে মানুষ অনেক বেশি রিজিড হয়ে যায়, ওর সাথে কথাবার্তা বলতে বলতে হয়তো অনেক ফ্রি হয়ে যাবে। বাট অনেক বিষয় এখানে অজানা ছিল যেগুলো আমার কাছে মনে হচ্ছে ফোন রেকর্ড শুনে আমরা এগুলো বের করতে পারলাম, এটা হচ্ছে বিষয়। তো আপনি এত কিছু বলার পর আপনি শুধু মায়ের সাথে কথা বলা বাকি রাখছেন নাকি মার সাথে কথা বলছেন? না, আমার সাথে কথা বলিনি। কেন বলেন নাই? মারা আমি দেই নাই কে। আপনার মা আপনাকে কি করে দিয়েছিল আপনি বলতে চাচ্ছেন? এটা কেমনে বুঝলেন আপনি? এটা ছোটবেলা নানিতে শুনছিলাম, নানি আপনাকে এটা বলছে, এটা বলছে, এটা বিশ্বাস করে নিছেন? কোথা থেকে নানি আপনার? তারপর নানি আবার ওখান থেকে নিয়ে আসছে আপনাকে? কেমনে নিয়ে আসবে? নানি তো নিজে ভিক্ষা করে, তো নানি আপনাকে কেমনে নিয়ে আসবে ওখান থেকে যদি করেই থাকে কাজ? যুক্তিতে আসেন। আপনার নানি আপনাকে কথা বলছে, এখন কথা হচ্ছে নিজের মেয়ের সম্পর্কে আবার কে এত বাজে কথা বলতে যাবে? এরকম কথা বলে নাকি? একটু সোজা বসেন তো। হ্যাঁ, হয়তো নানি এমন হয় ওরে ওরে বুঝতেছে যাতে করে এর কাছে থাকে। বাপের মার জন্য কিন্তু সবাই সন্তানের লেগা একটু চিকরা বেকা করে, যত আঙ্গ সন্তান আছে আমরা বুঝি না, যত নয়তো বাসায় থুইছি অন, কিন্তু সন্তানেরা কইবো যে আমি কই যাও, রাইট, যাতে বুঝ দেওয়ার জন্য একটা ভুলভাল কথা বলে, মিথ্যা কথা। আল্লাহ ভালো জানে সত্য না মিথ্যা, এটা হইতে পারে, এটা হইতে পারে। অথচ আমি তো আর দেখি নাই, আমি মত পথে পড়ছি, আমি তো আর দেখি না। ওদের কথাই বিনিময় বোঝা যাইতাছে এইরকম ভাষা। তো ওর নানি যে এই ভিক্ষা করতো, ওই ভিক্ষার অনুযায়ী ওর নানি কিন্তু চোখ বলে কম দেখে, ওই নিজেকে বলতেছে আমি তো ওর নানির আমি দেখি না। আজকে আসে নাই কেন আপনার মা? আজকে আসে নাই কেন? ওদের লইয়া ওনের উচিত ছিল, যদি ওদের নানি। আপনার মায়ের সাথে আপনার যোগাযোগ নাই? জানেন নাই কেন? আপনারা 3বার 4বার করে ঢাকায় চলে আসছেন। ছবি টবি আছে, হাঁটি আইতে পারে না, ছবি ও হাঁটে আসতে পারে না। আচ্ছা, আপনি তো দেখে চিনতে পারছেন খালা আপনার, তাহলে তো আমার কিছু বলার থাকে না। তারপরেও আমরা একটু কোয়ারি করছি আর কি সব কিছু। আচ্ছা, ছবি কি আনা গেছে? ছবিটা নিয়ে আসো। আমি তো ভাই আমার দেশে কি আমার হিসাবে দুটা সন্তান, আমি একটা রাখছি পালছি। শোনেন সুফিয়া, মূল কথা হচ্ছে যে সুফিয়া বলতেছে, আপনার নাম যেন কি? রিনা। রিনা, মূল কথা হচ্ছে আপনি পরিবার খুঁজতে আসছেন, কিন্তু আপনি তো জানেন না এর পরিবার কি অবস্থায় আছে। এখন বড় কথা ওইটা না, আপনি পরিবার পাইছেন কিনা এটা হচ্ছে বড় কথা। আমাদের জায়গা থেকে এই কাজটাই করা কাজ, এর বাইরে তো আমরা কিছু করতে পারি না। দাও দেখি, ওনার সামনে দাও, দেখেন তো এটা চেনেন নাকি? আপনি কিছু বলেন না, মোবাইলটা হাতে নিয়ে দেয়। কে এটা? চেনেন না? চেনেন না? এই আপনি বলেন এটা কে? সলেখা আপনি বলেন তো কে এটা? সামনে নিয়ে দেহ। আপনিও চেনেন না? আপনি চেনেন নাই সলেখা? এক কাম করো, এদিকে দাও, ওনাকে ভিডিও কল নেওয়া যাবে না? এই মহিলাকে ভিডিও কল নেওয়া যাবে না? ভিডিও কল দাও। আসসালামু আলাইকুম। কথা বলেন। সালাম আলাইকুম ভাই, ভালো আছেন? আচ্ছা আচ্ছা, আপনি একটু ওই ভদ্রমহিলা যা ছবি পাঠালেন ওনাকে একটু কানেক্ট করেন তো। হ্যাঁ, কলটা কেটে দিয়েছে। আচ্ছা, আমি একটু দেখাই যে ছবিটা দেখে ওনারা চিনতে পারেন নাই। এই ছবিটাই হলো এই ছবিটা, একটু দেখে রাখেন আপনারা। এই ছবিটা দেখে উনি চিনতে পারেন নাই। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে এই সলেখা যিনি, তিনিও চিনতে পারেন নাই এনাকে। কিছু বলার নাই আমার। উপরে কল। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, শেষ করি আমি মাঝখান থেকে। তো রিং হচ্ছে, ধরছে না।
সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আসসালামু আলাইকুম। জি জি, যে ভদ্রমহিলা ছবি পাঠাইছেন ওনাকে একটু আমাদেরকে ভিডিও কলে নেন, ওনাকে একটু দেন ভাই। আপনি কি হন? আপনি কি হন ভাই? কেমন ভাই? ভাই হাতুন ভাই। আচ্ছা, কথা বলছেন ওনার সঙ্গে এর আগে? ফোনে কথা হয়েছে তো না? ওর যে কথা হয়েছে ওই কথা বলছে না আর অন্য কথা বলছে তা তো জানি না। আচ্ছা, একটু দেখাও তো, ওনার সামনে দেখো তো, দেখেন তো, এটা তো দেখিয়ে নাই কখনো, চিনবে কিভাবে? চিনেন নাকি ওনারা? দেখেন পরিচয় দেন ভাইজান, পরিচয় দেন, কি হন আপনি? কথা বুঝো বুঝি কোন দেখেন কি লাগে, কি আসে আপনি কি লাগেন আমার, আপনি আমার কি লাগেন, আপনি কি লাগেন আমার ভাই লাগি সব ভাই। অনেক ছোট ছিল তো, আমিও তখন ছোট ছিলাম। ওদের ছোট ছিল, ওই ছোট ছিল। কথা বলছো আমার সাথে? হ্যাঁ বলেন বলেন, বলবেন বলেন। ও যে হ্যাঁ মা হইলে মার কথা বলবি না। কথা বুঝো না তো, একটা কথা বুঝাইছে। দেও দেও দেখি আমাকে তো খাওয়া শেষ হয়ে গেছে। জি ওয়ালাইকুম আসসালাম। আপনি একটু লাইনে থাকেন। চেনেন নাকি? চিনলাম না তো। আপনি চেনেন না? আপনি চেনেন নাই? আচ্ছা দেখেন তো, এটা কে? চেনেন নাকি? চিনলাম না। আমার বই তা আপনি ছবি দেখে চিনলেন না, ভিডিও কলে চিনলেন, আমি বুঝলাম না। হ্যাঁ, না মতো কইতে পারতে। কত বছর পরে দেখা হলো বোনের লগে? 8 বছর। সালের আমার বই হুম। আর এটা কে? এটা দাঁড়ান দেখি, দেন আমার কাছে দেন। এটা কে? ও আমার পুরি আপনার ফুরি? ফুরি একটু দেখান, দেখেন এটা কে? চেনেন নাকি? চিনলাম না তো। আপনি চেনেন নাই? হে চিনছে। এটা আপনার বোন শিওর? আপনি ছবি থেকে চেনেন নাই, আপনি ভিডিও কলে চিনছেন। আপনার এই মেয়েটা হারাইছিল কিভাবে? হারাই না, এটা তো আমার পুরি মেয়ে দিছি, আমার পুরি বইনে নিয়ে দিছে খামো গার্মেন্টসর খামো। আচ্ছা, তাই দুইটা মোর একটা তিনটা মেয়ে নিয়ে দিছে। এত ছোট একটা বাচ্চাকে কিভাবে গার্মেন্টসের কাজে দিবে? এত ছোট একটা বাচ্চাকে কিভাবে গার্মেন্টসের কাজে দিবে বুঝলাম না তো আমি। বলতেছি এত ছোট একটা বাচ্চাকে গার্মেন্টসের কাজে দিবে কিভাবে? শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে, বলেন। আচ্ছা, বলতেছে যে এই বাচ্চাটাকে তো ওনার বোনের কাছে দিছিল, তো ওনার বোন মানে বোন গার্মেন্টসের কাজে দিবে কিভাবে এত ছোট একটা বাচ্চাকে, 4 বছর 5 বছর বয়সে? না ভাই কথাটা এরকম না, তাহলে উনি দিছিল ওনার বোনের কাছে, কইছে যে আমার যেহেতু আরেক জায়গায় বিয়ে হয়ে গেছে, ওর বাচ্চারা না বুঝতে পারে, তাইলে তোমরা দেখো বাচ্চারা লেখাপড়া করাও আর পালো, আর ওর খরচ যাইবো, ভবিষ্যতে যে খরচ যাবো লাগে আমি দিব। আচ্ছা ভাইজান, আপনার নাম কি বলেন তো? আমার নাম আলিমুদ্দিন। আলিমুদ্দিন। এখন আপনার তো উনি বোন হয় সম্পর্কে, তাই না? সম্পর্কে তো বোন হয়, আপনার মায়ের পেটের বোন। তো আপনারা কি চাচ্ছেন? আপনি তো নিজের বাড়ি থেকে ফোন দিয়েছেন, এটা আপনাদের পারিবারিক অবস্থা কি, অর্থনৈতিক অবস্থা কি? মধ্যবিত্ত। আপনারা কি চান? আপনারা কি চান এখন এটা বলেন। আমরা তো সুখের চাই ভাই, আমরা তো চাই যে আমরা বোন যেহেতু এখন একটা দুর্ঘটনার মধ্যে শিকার হয়ে গেছে। মানে আপনারা চান বলে কি আপনার মা কি চায়, আপনার বাবা চায়, আপনার বাবা চায়, আপনার মা চায়? হ্যাঁ হ্যাঁ সবাই চায়, মানে আমাদের পরিবারের সবাই চায়। আচ্ছা দেখি আপনার মাকে দেন, আপনার মাকে দেন আপনার। আচ্ছা কাকি, আপনি কি আপনার মেয়েকে চান? না না, আপনার মেয়েকে কি আপনি চান? আপনার মেয়েকে আপনি নিতে চান? আপনার মেয়েকে নিবেন আপনি? হ্যাঁ নিবেন। আচ্ছা আমরা কন্ট্যাক্ট দিব আপনাকে, সমস্ত কিছু দিয়ে দিব। ঠিক আছে, তো আজকে আসেন নাই কেন? পানির কারণে। ঠিক আছে কাকি, সমস্যা নাই। ঠিক আছে, আমরা আপনাদের সঙ্গে ধন্যবাদ আমাদেরকে ফোন করার জন্য। বাকি বিষয়গুলো আমরা জানাবো কি হয় না হয়। ঠিক আছে, থ্যাংক ইউ, ভালো থাকেন। শোনেন, সবই তো শুনলেন, আপনি বলেন এবার কি বলবেন। উনি ভাই মনে করেন ওদের যদি এরকম আর্থিক অবস্থা থাকে, আমি ওরে দিতে রাজি। আমি ওরে কই না যে আমি যতটুকু সহযোগিতা পারি আমি ততটুকু করে করবো। যেহেতু আমার নিজের সন্তান হইলে আমি পালাইতাম কই, অন্ত আমি ছোটোবেলা ওরা আনি আমি দেখছি। যেহেতু না আমি মনে করি যে আমার সন্তান 3টা, আমার সন্তান 2টা মনে করি না, আমি ওদের হলে 3টাই মনে করি।
মানে ভাই আমার তো আর নিজের মনে কোনো কিছুই নেই। আলহামদুলিল্লাহ, আপনি খুব ভালো কথা বলছেন। আপনার পরিকল্পনা কি বলেন সুফিয়া? আপনি পরিবার পাইছেন? আপনি নিজের পরিবার পাইছেন? তো আমার চিনলাম না। সেটা দরকার নাই। আপনি খালারে চিনছেন? খালারে চিনছি। খালা যা বলবো এটাই। খালা যদি বলে এই লোক তোর মা, তাহলে তাই। এই আপনার বোন এটা? জি হয়। আপনি নিশ্চিত এটা আপনার বোন? জি হয়। আপনি তো আমাদের ঘাবড়াই দিছিলেন প্রথমে যে আমরা না প্রথম ফ্যামিলির সাথে উল্টায় ফাটা ফেলেন। অনেক দিন তাকে দেখি না। 8 বছরে দেখেন না, তাতে কিছু বোনের চেহারা কেউ বলে নাকি? আপনি কি ছোটবেলায় দেখছেন নাকি বোন? যাই হোক, করছেন, ঠিক আছে, সমস্যা নাই। আচ্ছা শোনেন, এটা আপনার বোন তো, তাহলে ওর তোর মা, এটা ওর মা। জি হয়। আপনি পরিবার পাইছেন তাহলে? পাইছি। পাইছেন নাকি আমরা আরো খুঁজবো? এটা আপনি করে ইচ্ছা। ইয়া খোদা। খালা পাইছো অনেকে মার তেনে বড় তো খালা হই। তুমি কি মার কাছে যাইবা না আমার কাছে থাকবা? তোমার না, সেটা ওরা পরে সিদ্ধান্ত নিয়েন আপনারা। কিন্তু আপনি পরিবার পাইছেন কিনা এটাই আমাদের কাজ। আপনি যদি পরিবার খুঁজতে আসছিলেন না এখানে, এখন তো পরিবার পাইছেন না? এটা আপনি খুশি পরিবার পায়া? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। কিন্তু সুফিয়া, আমি জানি না কেন আপনি এখানে কথা বলতে পারলেন না। আপনার তো ফোনের কথোপকথন শুনে মনে হচ্ছে আপনি যথেষ্ট সুন্দর করে কথা বলেন। এখন এই অর্থনৈতিক বিষয়গুলো আপনারা নিজেরা ঠিক করে নিয়ে কোথায় যাবে কি যাবে না। আমাদের কাজ ছিল যে পরিবারের সন্ধান করে দেওয়া, সবার সঙ্গে আমরা কথাবার্তা বলাই দিলাম, ঠিক আছে? তো মাঝখানে যে মিলন ভাই যদি না ঢুকতো তাহলে হয়তো বিষয়টা অন্যরকম হতো, বাট ঢুকেও আমি মনে করি ভালো হয়েছে। না ঢুকলে আজকে এই যে ফোন রেকর্ডগুলো আমাদের কাছে এভাবে আসতো না, আর আমরা বুঝতেও পারতাম না যে আসলে সমস্যাটা কোথায়, জটিলতাটা কোথায়, তাই না? যা করে আল্লাহ ভালোর জন্যই করে, এই হচ্ছে বিষয়। এখন আমি আপনাকে লাস্টলি যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে যে আপনি একটা ইবাদত করে কাজ করছেন, ইবাদতের কাজ করছেন, পুণ্যের কাজ করছেন। আপনার ইচ্ছা ছিল যে আপনার অবস্থা যাই হোক না কেন ও যেন একটা ভালো জায়গা পায়। এখন আপনি তো সমস্ত জায়গায় দেখলেন, ঠিক আছে? রিজিকের মালিক আল্লাহ, ভাগ্য নির্ধারণ কেবলমাত্র তিনিই করতে পারেন, ঠিক আছে? আপনি চেষ্টা করে এতদূর পর্যন্ত আসছেন, ওর পরিবারের শিকড়ের সন্ধান পাইছে। ভবিষ্যতে আল্লাহ ওকে যেখানে যেভাবে কপাল লিখে রাখছে সেভাবেই ও আগাবে। এখানে আমাদের কোনো হাত নাই, বুঝতে পারছি? আমরা আমাদের দায়িত্বটা ঠিক মতো পালন করতে পারছি কিনা এটা শুধু বলেন। পারছি? তাহলে আলহামদুলিল্লাহ। যত জটিলতার মধ্যেই থাকুক না কেন আমরা আমাদের দায়িত্ব পালন করছি, এটাই হচ্ছে বিষয়। আমি আর সময় নিব না। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমি একটা কথা বলে আমাদের মুরব্বীরা বলেন, এবং এটা আমি বিশ্বাসও করি, সেটা হচ্ছে যা কিছু ঘটে তা নাকি ভালোর জন্যই ঘটে। তো একটা হচ্ছে যে ইচ্ছার বাইরে গিয়ে যে ঘটনাগুলো ঘটে গেল আজকে, এই ফোন রেকর্ড বা সমস্ত কিছু, এটা আমি ভালোভাবেই দেখতে চাই। কারণ নইলে আসলে এই ডিলামা বা এই যে বিষয়গুলো, এগুলো আবিষ্কার করা সম্ভব হতো না। তবে আমি অবশ্যই ধন্যবাদ জানাই এই যে এই ভদ্রমহিলাকে, যিনি বর্তমান মা, সুফিয়ার বর্তমান মা, তার যেই চেষ্টা বা তার যেই ওকে সাপোর্ট দিয়ে বড় করা, এটা নিঃসন্দেহে একটা অসাধারণ কাজ, অনন্য কাজ। চলুন আমরা বাকি বাইরে যারা আছে তাদের সঙ্গে আমাদের সবার দেখা করে দিই। আসলে তো আছে শুধুমাত্র খালু, কিছু বলবেন? আচ্ছা, কি করবো আমি বলেন? আচ্ছা, আপনার মার জন্য যদি কেউ সাহায্য করতে চায় তাহলে নিয়ম হচ্ছে যে আমরা যে ঠিকানাটা বলে দিয়েছি সেই ঠিকানায় গিয়ে কেউ সাহায্য করবে দেখে শুনে, যদি কেউ করতে চায়, ঠিক আছে? আপনি তো বলেছেন এই যে আপনার ঠিকানা কোথায় বলেন তো? বাড়ির ঠিকানা? আমার বাড়ি ঠিকানা গণকবাড়ি। আচ্ছা, গণকবাড়ি 4 নম্বর ওয়ার্ড, নয়াপাড়া, সোনারগাঁও, নারায়ণগঞ্জ। এখানে গিয়ে আপনার সঙ্গে কথা বলে আপনার এই যদি কেউ ইচ্ছা পোষণ করে আপনাকে হেল্প করবে। আপনি যেটা বলতেছেন যে আপনি মরণ ব্যাধিতে আক্রান্ত, আমরা বিষয়গুলো নিয়ে কোনো কোয়ারি করিনি, কোনো কিছু জাজমেন্ট করি, একটু শেষ করি, কোনো জাজমেন্ট করিনি। আর আপনার লাইফের স্টোরিও আমরা এখানে প্রচার করি নাই। আপনি আসছিলেন আপনার এই যে মেয়েটাকে আপনি বড় করছেন তার পরিবার খুঁজতে, তো ঠিক আছে, আমি ওর পরিবার খুঁজে দিচ্ছি, এটাই আমাদের আপন ঠিকানার দায়িত্ব। এর বাইরে আমরা কোনো কিছু করতে পারি না। এখন আপনি বারবারই এই শুরু থেকে বারবারই এই ইস্যুটা নিয়ে আসতেছিলেন, এবং ওকে যখন আমি অফ দ্য রেকর্ডে ছিলাম তখনও বারবার এই কথাটা বলতেছে। তো ঠিক আছে, শেষ পর্যন্ত যেহেতু চলেই আসলো, আপনাকে যদি কেউ সাহায্য করতে চায় আর্থিকভাবে হোক বা অন্য যে কোনোভাবে, আপনার ঠিকানা, ও যে পরিবারে যাচ্ছে সেই ঠিকানা, সব ঠিকানা এখানে রিভিল করা থাকলো। তাদের প্রতি আমার রিকোয়েস্ট থাকবে যে সব কিছুই আপনারা কোয়ারি করে নিশ্চিত হয়ে তারপরে আপনারা করবেন যদি আপনি সাহায্য করতে চান। কারণ আমরা কোনোভাবেই গ্যারান্টি দিচ্ছি না যে উনি কীভাবে অসুস্থ, কতটুকু অসুস্থ, বা ওনার আসলে রোগ হয়েছে কিনা, কারণ এগুলো নিয়ে আমরা কোনো কোয়ারি করিনি, ইনভেস্টিগেটও করিনি। বাট উনি বারবারই এটাকে অ্যাপিল করছেন, সেই জায়গা থেকে যোগাযোগ করার রাস্তাটা আমরা বলে রাখলাম। বাট আমি আবারও বলতেছি যে এই বিষয়টা সম্পূর্ণই যিনি হেল্প করবেন তার উপর নির্ভর করে, আমাদের উপর নির্ভর করে না। এই ঠিকানা এখানে থাকলো, সেই ঠিকানায় যোগাযোগ করতে পারেন, বাট অবশ্যই ইনভেস্টিগেট করে, অবশ্যই জেনে শুনে তারপরে, কারণ আমরা এটা করিনি, ইনভেস্টিগেট করিনি। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। চলেন সবার সঙ্গে সবার দেখা করে। এটা খুলেন যান। খালাকে দেখে চিনছে। হ্যাঁ, আসেন, চলে আসেন। আপনি চলে আসেন। এই ইনি তো গেছিল আপনার বাড়িতে, না? ইনি গেছিল আপনার সঙ্গে কথা বলতে, দেখা করার জন্য গেছিল? হ্যাঁ হ্যাঁ, না আপনার এখানে গেছিল না দেখা করতে? বাড়িতে গেছিল মনে হয়।
নিয়েছিলাম আমি নিয়েছিলাম দেখা করেছেন ওনার সঙ্গে? এমনি দেখা করেছি। তারপর একবার গিয়েছিলাম মনে হয় বলতেছে কেন? তো এমনি কারণ ওর ফোন কথোপকথন শুনছি আমরা, ও আসলে আমরা যেরকম মনে করতেছি আমি জানি না ক্যামেরা শুনে এরকম কেন। হ্যাঁ তো ঠিক আছে, যেহেতু চিনছে সে, আমার যা বলার আমি বলে দিছি। থ্যাংক ইউ সো মাচ। পরিবার খুঁজে পাইছে আলহামদুলিল্লাহ, এটাই হচ্ছে বড় কথা। এখন আপনারা নিজেরা বুঝে নিয়েন কিভাবে কি করবেন না করবেন, এটাই হচ্ছে বিষয়। আপনি খুশি পরিবার খুঁজে পাওয়াতে? আপনি খুশি? আমি আপনাকে ধন্যবাদ দিই যে আপনার এই অবস্থার মধ্যেও আপনি একটা বাচ্চা লালন পালন করছেন নিজের এই বাচ্চা কাচ্চার পাশাপাশি, এটাই বড় কথা। আপনার স্বামী তো বেঁচে নেই বোধহয় না? না, স্বামী আছে এমনিতে নেই, ওই গাড়ি গুড়ি চালায়। আচ্ছা ওকে, স্বামী তাহলে বেঁচে আছে, ওনাকে নিয়ে আসতেন সাথে করে? ওই এমনিতে নেই, কাজে মাঝে গেছে না, এই যে বৃষ্টি ছিল কতদিন, এটা কাজ করতে পারে নাই। ওকে, আপনার হাজবেন্ড বেঁচে আছে? কার একজনের বেঁচে নাই? এই যে আপনার বেঁচে নাই। হ্যাঁ আপনার। জামাই নাই, আমার স্বামী নেই। ঠিক আছে, ভালো থাকেন। হ্যাঁ ওকে।